অনেকের মতে শাকিব খান হেরে গেছেন, আমাদের মান ইজ্জত ডুবিয়ে দিয়েছেন, বিপিএলে তার অংশগ্রহণ করা উচিত হয় নাই। কেন তিনি বিপিএলে এসেছেন? তিনি খেলার কি বোঝেন? তিনি নায়ক, সিনেমার মানুষ, সিনেমাটা ভালো বোঝেন। তাকে কে বলেছিল খেলায় আসতে? তাকে কে বলেছে বিপিএলে দল কিনতে? তার দল তো কিছুই করতে পারতেছে না। সে সিনেমার নাম্বার 1 নায়ক হতে পারে, কিন্তু বিপিএলে সে কিছুই না। এছাড়া অনেকে তো আরেকটু এগিয়ে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের সাথে তুলনা করে বলতেছেন, শাহরুখ খানের দেখা দেখি শাকিব খান দল কিনেছে। কোথায় শাহরুখ খান, কোথায় শাকিব খান, কোথায় আইপিএল, কোথায় বিপিএল? এরকম নানাভাবে শাকিব খানকে পচানোর চেষ্টা করা হচ্ছে। অনেকেই মনে করেন আইপিএল, শাহরুখ খান এবং কলকাতা নাইট রাইডার্স হয়তোবা জন্মের পর থেকে সাফল্য পেয়ে আসছে। বিষয়টা কি আসলে সেরকম? কলকাতা নাইট রাইডার্স কি শুরুতেই সাফল্য পেয়েছে? এই যে আজকে তারা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, বারংবার তারা সেমিফাইনাল খেলেছে, এগুলো কি এসেই জয় করে নিয়েছে? নাকি তাদের পিছনেও ব্যর্থতার লম্বা একটা হিস্টোরি আছে? যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি বলতে চাই, কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার পাল্লা কিন্তু খুব একটা ছোট না, অনেক বড় ব্যর্থতার পাল্লা তাদের। শুরুর 3 আসর থেকে যদি আপনারা কলকাতা নাইট রাইডার্সকে অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন দল হিসেবে একেবারে তলানিতে ছিল কলকাতা নাইট রাইডার্স। মালিক হিসেবে শাহরুখ খানের একটা লস প্রজেক্ট ছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকে প্রথম 3 আসরের পর থেকে 4র্থ আসর থেকে ঘুরে দাঁড়ায় কলকাতা নাইট রাইডার্স, এবং এখন আইপিএলে মোটামুটি বেশ ভালো একটা দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সের অবস্থান রয়েছে। পক্ষান্তরে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে দেখেন, দল হয়তো বা খারাপ করতেছে। এছাড়া প্রথমবার শাকিব খান বিপিএলে এসেছেন, অনেক কিছু তাকে শিখতে হবে, বুঝতে হবে। আগামীতে হয়তো বা আরও ভালো দল তিনি তৈরি করবেন, কিন্তু এখনই তাকে নিয়ে আলোচনা সমালোচনা করাটা আমাদের মনে হয় উচিত হচ্ছে না। তার দল খারাপ করতেছে, কেউ তো আর ইচ্ছা করে ভাই দলকে বলে না যে তুমি খারাপ খেলো, আমার মান সম্মান ডুবে যাক, অথবা আমাকে নিয়ে পাবলিক বাজে কথা বলুক। এটা নিশ্চয়ই কোনো মালিক পক্ষ চায় না। শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, তারা ম্যানেজমেন্ট কিন্তু কোনো জায়গা থেকে কোনো কিছু ছাড় দিচ্ছে না। হ্যাঁ, হতে পারে কিছু কিছু জায়গায় হয়তো ভালো বোলারের শর্ট আছে, কিছু কিছু জায়গায় হয়তো বা ক্যাপ্টেন্সির মিস্টেক আছে, হতে পারে টিম ম্যানেজমেন্টের পরিচালনায় ঘাটতি থাকতে পারে। বাট ফ্র্যাঞ্চাইজি হিসেবে ঢাকা ক্যাপিটালস কিন্তু এখনও পর্যন্ত খেলোয়াড়দের সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে বিপিএলে। 5 তারকা মানের হোটেলে রাখা থেকে শুরু করে মানসম্মত খাবার থেকে শুরু করে ট্রাভেল, এমন কোনো জায়গা নাই যেখানে বিশ্বমানের আয়োজন ঢাকা ক্যাপিটালস দিচ্ছে না। সব কিছুই ঢাকা ক্যাপিটালস করে যাচ্ছে আন্তর্জাতিক মান অনুযায়ী। এখন খেলোয়াড়রা যদি ভাই মাঠে ভালো খেলতে না পারে, সেটা নিশ্চয়ই মালিক হিসেবে শাকিব খানের ব্যর্থতা না, কিন্তু তাও অনেকে মনে করে শাকিব খানই হেরে যাচ্ছে, এটা শাকিব খানের ব্যর্থতা। আসলে তা না। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স যেমন শুরুর 3 বছর টানা খারাপ খেলেছে, তাও আমরা শাহরুখ খানকে ব্যর্থ বলতে পারি না, কারণ এটা তার একটা নতুন প্ল্যাটফর্ম ছিল। আইপিএলটা শাহরুখ খানের জন্য নতুন একটা ব্যাপার ছিল। সেখান থেকে সে শুরুতে হেরেছে শিখেছে, এখন তার দল ভালো অবস্থানে রয়েছে। সেম একইভাবে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসও দেখবেন এবছর হয়তো খারাপ খেলতেছে, বাট আগামীতে দেখবেন ভালো কিছু করতেছে। এর জন্য আমাদের যেটা করতে হবে, শাকিব খানকে ভালো সাপোর্ট দিতে হবে। সো শাকিব ভাই, আমরা আপনার সাথে আছি, আমরা আপনার পক্ষে আছি। এবার হয়নি, আগামীতে হবে, আগামীতে না হলে তারপরের বছর হবে, কিন্তু ভাই ছাড় দেওয়া যাবে না। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।